হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা মিনি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। স্নান করে আসলাম, স্নান করে আইসা ঠাকুর পূজা দিয়ে নিতেছি। আর আজকে না আমি ঘরের অনেকগুলা কাজই এখনও করি নাই। নর্মালি দেখা যায় যে ঘরের সব কাজ শেষ করি, শেষ করার পর স্নান করি, স্নান করে তারপর পূজা দিই। কিন্তু আজকে আমার কেন জানি ইচ্ছা হইতেছিল না ঘরের কাজগুলো কইরা স্নান করে পূজা দিতে। আজকে আমার মন চাইতেছিল যে আগে আমি স্নান করি, স্নান করে পূজা দিই, পূজা দিয়ে তারপর ঘরের যে কাজগুলো আমার বাকি আছে ওইগুলো পরে করি। তো আমার যেরকম ইচ্ছা হয়েছে এরকমই করছি, আগে স্নান করছি, স্নান করে পূজা দিছি। পূজা দেওয়ার পর এই যে এখন ঘরের যে কিছু কাজ বাজ আমার বাকি ছিল এগুলো করতেছি। কিছু কাপড় ছিল বারান্দা থেকে উঠায় নিয়ে এসে বিছানায় রাখছিলাম, এগুলো ভাঁজ করে রাখলাম যেটা যেখানে থাকে। এগুলো হচ্ছে কালকে ধুয়ে দিছিলাম আর কি, তো কালকে আর শুকায় নাই, আজকে শুকাইছে। সকাল সকালে বারান্দায় দিয়ে রাখছিলাম, শুকায় গেছে। সবগুলো শুকায় নাই, আবার কিছু কিছু বাকিও আছে। তো যেগুলো শুকাইছে এগুলো গুছায় রাখলাম, তারপর বিছানাটা একটু ঝাড়ু দিলাম, দিয়ে রান্নাঘরে আসলাম। বেশ কিছু বাসন আছে, তো এখন হচ্ছে যে বাসনগুলো ধুইতেছি। এই যে আগে বললাম না যে কেন জানি আজকে আমার অন্য কাজটা যেরকম করতে ইচ্ছে হইতেছিল না আর কি। আর বাসন হচ্ছে যে সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় সে খাওয়া দাওয়া করছে, আমি রান্না করছি, তারপর হচ্ছে যে আমি খাইছি সকালবেলা। তারপর হচ্ছে যে পরে আমি সকালবেলা খাওয়া দাওয়া করার আর বেশ কিছুক্ষণ পরে যে একটু চা খাইছিলাম, এইগুলাই আর কি বাসন। আর রাত্রে হচ্ছে যে দুধের যে পাতিলটা ছিল এইটা ছিল, তো এই বাসনগুলাই আর কি। তো সবগুলাই ধুয়ে নিলাম। আর এই যে চা পাতি ছিল যে ছোট বয়মটাতে, এটাও খালি হয়েছে, চা পাতি শেষ আর কি। তো এই বয়মটাও ধুয়ে রাখলাম, ধুয়ে হচ্ছে ডাইনিংয়ের উপরে রাখলাম। আর বাসনগুলো যেটা যেখানে থাকে গুছগাছ করে রাখলাম, যেটা যেখানে থাকে কি বাসনগুলো তো বাসনের সেলফেই থাকে, সেলফে রাখলাম। তারপর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছি, আশেপাশটা একটু মুছতেছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।